ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7 এর ফার্স্ট সামাটিভ এক্সামিনেশন 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্টের সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র। এই ভিডিওটিতে উত্তর সহ আলোচনা করতে চলেছি, সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। বন্ধুরা, সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে এবং নতুন পদ্ধতি হলিস্টিক পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। নেম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, সেকশনের জায়গায় তোমাদের সেকশন লিখবে। এইবার দেখো প্রথম কি বলেছে দেখে নেওয়া যাক। রিডিং কম্প্রিহেনশন সিন, এই সিনটা তোমরা আগে দেখে নেবে, তারপর প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নেবে। যাই হোক, সিনটা তাহলে ঝটপট দেখে নেওয়া যাক। কি বলছে দেখো, আই এম অ্যাফ্রেইড আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন। আমার ভয়, আমি আমার এই চিঠিগুলিতে তোমাকে খুব কম বলতে পারি। বাট that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. তবে সেই সামান্যই আমি আশা করি তোমাকে আগ্রহী করে তুলবে এবং তোমাকে সমগ্র বিশ্বের এবং এই অঞ্চলের অন্যান্য লোকদেরকে আমাদের ভাই বোন হিসেবে ভাবিয়ে তুলবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. দেখো, তুমি যখন বড় হবে তখন তুমি মোটা বইগুলিতে পৃথিবী এবং তার লোকদের গল্প পড়বে। তারপর কি বলছে, হার এখানে গল্প পড়বে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি আর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড। এবং তুমি যে কোনো গল্প বা উপন্যাস পড়েছো তার চেয়ে বেশি আকর্ষণীয় দেখতে পাবে বা বুঝতে পারবে। তাহলে আমরা মোটামুটিভাবে সিনটা পড়ে নিলাম। এইবার আমরা দেখে নেব প্রশ্ন ও তার উত্তরগুলো। এতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন, হু রোড দিস লেটার অ্যান্ড টু হুম, এই চিঠিটি কে কাকে লিখেছে? উত্তর দেখো, জওহরলাল নেহরু রোড দিস লেটার টু হিজ ডটার ইন্দিরা গান্ধী। 2, হোয়াট ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল, কোন বিষয়টা খুব বেশি ইন্টারেস্টিং মানে উৎসাহজনক অন্যান্য গল্প বা নভেলের থেকে? আমরা এখানে পড়েছি, তোমরা ভালো করে দেখে নাও এখানে। এইবার ওখান থেকেই কিন্তু দেখো, এখান থেকে আমরা উত্তরটা তুলে নেব। দেখো এখান থেকে যে দ্য স্টোরি অফ দ্য আর্থ, এখান থেকে কিন্তু আমরা উত্তরটা তুলেছি। তাহলে দেখো উত্তর, the story of the earth and her peoples in fat books are more interesting than any other story or novel. এইবার আমরা দেখে নেব 2 দাগে এখানে কি বলেছে সেটি ভালো করে দেখে নেওয়া যাক। 2 দাগে বলেছে দেখো, read the following poem and answer the question. নিম্নলিখিত এই পদ্যটি পড়ো বা কবিতাটি পড়ো এবং যে প্রশ্ন এবং প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো করতে হবে। তাহলে প্রথম কি বলছে দেখো, 2 of us in the church yard lie, চার্চ ইয়ার্ডে বা চার্চের উঠোনে আমাদের 2 জন শুয়ে, মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই, and in the churchyard cottage I dwell near them with my mother, এবং গির্জার উঠোনে কুড়ে ঘরে আমি আমার মায়ের সাথে তাদের নিকটে থাকি। দেখো, dwell near them with my mother, আমার মায়ের সাথে তাদের নিকটে থাকি। তাহলে এই পদ্যটা বা পোয়েমটা পড়া হয়ে গেল।
এইবার এখান থেকে যে প্রশ্নগুলো এই প্রশ্নপত্রে আছে সেগুলি দেখে নেওয়া যাক। এতে কি বলেছে দেখে নেওয়া যাক। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে তার থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। দেখো, দ্য গার্ল লস্ট, মেয়েটি হারিয়েছে, উত্তর অপশান সি, এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। তারপর 2 দাগে, দ্য গার্ল লিভস ইন দ্য, দেখো অ্যান্সার হবে বি, চার্চ ইয়ার্ড কটেজ, চার্চ ইয়ার্ড কটেজ। নেক্সট আমরা দেখব বি দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দেখো, সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে। বি দাগের 1, 2 অফ দ্য গার্লস সিবলিংস আর ডেড। এখানে বলছে দুটো মেয়ে শিশু মৃত, এখানে এটি ফলস। তারপর দেখো, দ্য গার্ল লিভস উইথ হিজ ফাদার, মেয়েটি তার বাবার সঙ্গে থাকে বা বসবাস করে, এটাও ফলস, তার মায়ের সঙ্গে থাকে। এবার আমরা দেখব নিচে কি বলেছে দেখে নেওয়া যাক। রিডিং কম্প্রিহেনশন আনসিন, এটা একটা আনসিন দেওয়া আছে, এই আনসিনটা পড়তে হবে। তারপর কি বলছে দেখো, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। এই পাঠ্যটি ভালো করে পড়ে নিতে হবে, তারপর নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, তোমরা ভালো করে দেখে নাও আনসিনটা। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ রিভার্স। দেখো, ভারত একটা নদীমাতৃক দেশ। দ্য স্নো অফ দ্য হিমালয়াস মেল্ট অ্যান্ড ফ্লো ডাউন দ্য রিভার্স অফ নর্থ ইন্ডিয়া। দেখো, হিমালয়ের তুষার গলিত হয়ে সেইগুলো দিয়ে নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের নদীগুলো পরিপূর্ণ হয়। সো দেয়ার রিমেইন্স ওয়াটার ইন রিভার্স থ্রু আউট দ্য ইয়ার। তাই মানে এই বরফগুলো জলের জন্য সারা বছর এই নদীগুলিতে জল থাকে। দ্য সয়েল অফ নর্থ ইন্ডিয়া ইজ সফট। দেখো, উত্তর ভারতের মাটি হলো নরম, সফট। সো রিভার ওয়াটার ক্যান গো ডিপ ডাউন দ্য সয়েল। দেখো, সো রিভার ওয়াটার ক্যান গো ডিপ ডাউন দ্য সয়েল। দেখো, সেই জন্য এই জলের যে গভীরতা এখানে অনেক কিন্তু বেশি হয়। ইট মেক্স দ্য রিভার ডিপ অ্যান্ড নেভিগেবল। এটা কিন্তু নদীকে অনেক ডিপ, গভীর করে এবং নৌ চলাচল, নেভিগেবল মানে হচ্ছে নৌ চলাচল যোগ্য করে তোলে। রিভার্স ক্যারি মাড, নদীগুলো কাদা বয়ে নিয়ে চলে, মানে কর্দমাক্ত মাটি বয়ে নিয়ে চলে। অ্যান্ড মেক দ্য ল্যান্ড ফার্টাইল, এবং জমিকে উর্বর করে তোলে, মানে নদীগুলো পলি বহন করে এবং জমিগুলিকে, আশেপাশের জমিগুলোকে কি করে, উর্বর করে তোলে। এইবার আমরা দেখে নিলাম আনসিন। তোমরা ভালো করে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো, আমি এখানে পুরো রেখে দিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে নাও, নেওয়ার পরে ভালো করে পড়ে নাও এবং এই প্রশ্নগুলির উত্তরগুলো দেখে নাও এবং নিজেরা বুঝে নাও। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিকটি বাছাই করে উত্তর লেখো। প্রথমে এতে বলেছে ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ, অ্যান্সার হবে অপশান বি, রিভার। তারপর দেখো 2 নর্থ ইন্ডিয়ান রিভার্স আর, অ্যান্সার হবে অপশান সি, ডিপ, গভীর। এইবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখব। নেক্সটে কি বলেছে দেখে নেওয়া যাক। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে আনসিনটা তোমরা পড়লে বা আমি পড়লাম, সেখান থেকে উপযুক্ত ইনফরমেশন নিয়ে এই কজ এবং এফেক্ট, এটা এই ঘরটা পূরণ করতে হবে। এর জন্য রয়েছে 3 মার্ক, 3টি পূরণ করতে হবে। প্রথম দেখো, এফেক্ট দেওয়া আছে, দেয়ার রিমেইন্স ওয়াটার ইন রিভার্স থ্রু আউট দ্য ইয়ার। তাহলে কজে আমি লিখেছি, দেখো, দ্য স্নো অফ দ্য হিমালয়াস মেল্ট অ্যান্ড ফ্লো ডাউন দ্য রিভার্স অফ নর্থ ইন্ডিয়া। এবার দেখো কজে আছে, দ্য সয়েল অফ নর্থ ইন্ডিয়া ইজ সফট। এর এফেক্ট ফল কি, সো রিভার ওয়াটার ক্যান গো ডিপ ডাউন দ্য সয়েল। এইবার দেখো 3 এফেক্টে আছে, ইট মেক্স দ্য ল্যান্ড ফার্টাইল। এর কারণ কি, রিভার্স ক্যারি মাড, মানে নদীগুলো পলি বহন করে নিয়ে চলে বা কাদা বহন করে নিয়ে চলে। এইবার আমরা দেখে নেব কি বলছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নেওয়া যাক। 4 কি বলছে, 4 দাগে, fill in the blanks with appropriate possessive pronouns and possessive adjective। দেখো, এখানে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা পূরণ করতে হবে। তাহলে আমরা দেখে নিই, ইয়েস্টারডে আই ফরগেট টু টেক ব্যাক মাই পেন, শূন্যস্থানে মাই পেন ফ্রম সুনীল
দেখো ইয়েস্টারডে গতকাল, আই ফরগেট আমি ভুলে গিয়েছিলাম, টু টেক ব্যাক ফেরত নিতে। আমার কলমটি, দেখো মাই পেন ফ্রম সুনীল, কার কাছ থেকে? সুনীল কাছ থেকে। আই গেভ হিম মাইন, আমি আমার পেনটি দিয়েছিলাম, মাইন মানে আমার যে পেনটি দিয়েছিলাম, ইন দ্য ক্লাস বিকজ হি ডিডেন্ট ব্রিং হিজ, কারণ সে তার কলম নিয়ে যায়নি। তাহলে আই গেভ হিম মাইন শূন্যস্থানে মাইন ইন দ্য ক্লাস বিকজ হি ডিডেন্ট ব্রিং হিজ। এবার নেক্সট আমরা দেখব পাঁচ দাগে। পাঁচ দাগে কি বলেছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। দেখো এখান থেকে কারেক্ট ফর্ম বসাতে হবে ভার্বের, এই যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে এখান থেকে নিতে হবে। দেখো এখানে এক, আমরা পাশের এক দেখব, সীমা, শামিম অ্যান্ড রোহিণী। দেখো আর হবে, আর মাই ফ্রেন্ডস, এখানে এম ইজ আর আছে, আর উত্তর হবে, তাহলে আর উত্তর। দুই, দ্য গ্রেট স্কলার বোবদেব রোট, রোট মুগ্ধবোধ, তাহলে রোট হবে শূন্যস্থানে। তিনে, হি লিভস উইদিন হিজ মিনস, তাহলে এখানে লিভস হবে। দেখো শূন্য অলরেডি ব্র্যাকেটে লিভ, লিভস, হ্যাভ লিভড রয়েছে। তাহলে এইবার আমরা দেখে নেব ছয় দাগে কি বলেছে। ছয় দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো শূন্যস্থান পূরণ করতে হবে একেবারে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দ্বারা। এতে রয়েছে দেখো 2 মার্ক, প্রত্যেকটি আর্টিকেল প্রিপোজিশনের জন্য রয়েছে বা শূন্যস্থান পূরণের জন্য রয়েছে একের অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রোট এ বেঙ্গলি প্রাইমারি, দেখো প্রাইমার, তাহলে এ হবে হুইচ ইজ ইউজড ইভেন টুডে। উই আর প্রাউড অফ শূন্যস্থানে অফ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, তাহলে ইন এখানে অফ এডুকেশন। এইবার আমরা নেক্সট পেজ দেখে নেব এই প্রশ্নপত্রের কি বলেছে দেখে নেওয়া যাক। দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 হুইচ মিন দ্য ফলোয়িং। তাহলে দেখো ওই যে আমরা আনসিনটা পড়েছি, আনসিন থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে এই যে ওয়ার্ডগুলো রয়েছে তার অর্থ লিখতে হবে। তাহলে প্রথমে রয়েছে কি অ্যাবল টু বি সেইড, মানে কি নৌ চলাচলের যোগ্য। তাহলে আমরা পড়েছিলাম নেভিগেবল, নেভিগেবল মানে হচ্ছে নৌ চলাচলের যোগ্য। এরপর দেখো দুয়ে রয়েছে, সাথে দুয়ে ক্লে, ক্লে মানে কাদা, আমরা পড়েছি মাড মানে পলি বা কাদা। এইবার দেখো রাইটিং স্কিলে, রাইটিং স্কিলে কি রয়েছে? স্কিল, রাইটিং স্কিল। দেখো এখানে রাইট এ স্টোরি উইথ এ টাইটেল অ্যান্ড এ মোরাল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এর জন্য রয়েছে 7। দেখো একটা গল্প লিখতে বলেছে, তার মোরাল দিতে হবে, নীতি কথা দিতে হবে, এর জন্য রয়েছে 7 মার্ক। তাহলে এখানে হিন্টস রয়েছে এ ক্রো ফাইন্ড মিটস, ফ্লাইজ টু এ ট্রি, এ ক্লেভার ফক্স সি, সে টু ক্রো সিং। দেখো মিট ফলস, ফক্স টেক্স, ক্রো স্যাড অ্যান্ড ফ্লাইজ অ্যাওয়ে। তাহলে এটা দিয়ে এই যে হিন্টস রয়েছে, হিন্টস দিয়ে আমরা গল্পটি লিখে ফেলবো। তাহলে প্রথমে গল্পের টাইটেল দিয়েছি দেখো এ ফুলিশ ক্রো অ্যান্ড ক্লেভার ফক্স। তাহলে এই গল্পটা তোমাদের কিন্তু জানা, আমি ঝটপট গল্পটা বলে দিচ্ছি, আর মানে এখানে বলছি না, তোমরা ঝটপট দেখে নাও এবং লিখে নিতে পারো। দেখো ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্রো, হি ওয়াজ হাংরি অ্যান্ড লুকিং সামথিং টু ইট। তোমরা বুঝতে পারছো একদা একটা কাক ছিল, সে খুব ক্ষুধার্ত ছিল এবং খাবার জন্য কিছু খুঁজছিল। আফটার এ লং সার্চ হি ওয়াজ এবল টু গেট এ পিস অফ মিট, অনেক খোঁজাখুঁজির পর সে একটা মাংসের টুকরো খুঁজে পেয়েছিল। ইট হেল্ড দ্য পিস ইন ইটস বিক, সে তার মুখে করে বা ঠোঁটে করে এটি পিসটি টুকরোটি নিয়েছিল। হি ফ্লিউ টু এ ট্রি নিয়ারলি, সে কাছে একটা গাছে উড়ে গিয়েছিল। দ্য ক্রো ওয়াজ অ্যাবাউট টু ইট হোয়েন এ ফক্স অ্যাপিয়ার্ড। দেখো কাকটি এটা মানে এই মাংসের টুকরোটা খেতে যাচ্ছিল, সেই সময় একটা শেয়ালের আবির্ভাব হয়। অ্যাপিয়ার্ড, দেখো হোয়েন এ ফক্স অ্যাপিয়ার্ড। তারপর দেখো দ্য ফক্স ওয়াজ ভেরি হাংরি, শিয়ালটা খুবই ক্ষুধার্ত ছিল। ইট স, দেখো ইট স দ্য ক্রো হোল্ডিং দ্য পিস অফ মিট, দেখো এখান থেকে মনে হচ্ছে যেন কেটে গেছে,
এখানে এটা দেখো, এখানে কিন্তু এটা দেওয়া হবে, এখানে এটা পিস, দেখো পিস অফ মিট ইন ইটস বিক। দেখো সে দেখতে পেয়েছিল কাকটি তার ঠোঁটে এক টুকরো মাংস ধরে রেখেছে। ইট ওয়ান্টেড টু গেট দ্য মিট, সে এটি পেতে চেয়েছিল এই মাংসের টুকরোটা। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, শিয়ালটা খুব চালাক ছিল। ইট থট আউট এ স্কিম টু বি ফুল দ্য ক্রো, তার চিন্তা ছিল বা সে ভাবছিল যে কীভাবে কাকটিকে বোকা বানানো যায়। ইট টোল্ড দ্য ক্রো দ্যাট ইট স্যাং ভেরি ওয়েল, দেখো এটি কিন্তু ওয়েল হবে, WELL, ওয়েল। সে কাকটিকে বলল যে তার গান খুব মিষ্টি, খুব ভালো। ইট ফ্লাটার দ্য ক্রো অ্যান্ড অ্যাক্সড ইট টু বি সিং এ সং, এইভাবে সে প্রভাবিত হয়ে কি সে তার মুখ দিয়ে গান গাইতে গেল। দ্য ফুলিশ ক্রো ওয়াজ ট্রিকড, কিন্তু এই ফুলিশ ক্রো কিন্তু তার ট্রিকটি কিন্তু বুঝতে পারেনি। সে কি হলো দেখো, ইট ফেল্ট হ্যাপি অ্যান্ড, মানে ফুলিশ ক্রো তার মুখ থেকে কি করলো, কাকটি সেটা ফেলে দিল, কি মাংসের টুকরোটা পড়ে গেল। ইট ফেল্ট হ্যাপি অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, সে খুব খুশি হলো, মানে তার এই ট্রিকটা এতটাই পছন্দ হলো এবং সে খুব খুশি হলো এবং গান গাইতে শুরু করলো। অ্যাজ ইট ওপেন্ড ইটস বিক টু সিং, যখনই সে মুখ মানে গান গাওয়ার জন্য তার ঠোঁটটা ফাঁক করলো, দ্য পিস অফ, দেখো দ্য পিস, এখানে পিটা বোঝা যাচ্ছে না, এটা পিস অফ মিট ফেল ডাউন, মাংসের টুকরোটা মাটিতে পড়ে গেল। দ্য ফক্স পিকড আপ দ্য পিস অ্যান্ড র্যান অ্যাওয়ে, শিয়ালটি সেই মাংসের টুকরোটা নিল মুখে এবং দৌড়ে পালিয়ে গেল। দ্য ক্রো বিকাম, দেখো দ্য ক্রো বিকাম ভেরি স্যাড অ্যান্ড ফ্লাইজ অ্যাওয়ে, তখন কাকটি খুবই দুঃখিত হলো এবং সেখান থেকে উড়ে চলে গেল। তাহলে মোরাল দেখো, বি ওয়্যার অফ ফ্ল্যাটার্স।